বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহামানবের সৃষ্টি না হলে এ ধরাপৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি হতো না, যার পদচারণে পৃথিবী ধন্য হয়েছে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমতা, সততা, নম্রতা, বদান্যতা, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠোর কর্তব্য নিষ্ঠা ছিল যার চরিত্রের ভূষণ। যিনি ছিলেন একাধারে ইয়াতিম হিসেবে সবার স্নেহের পাত্র, স্বামী হিসেবে প্রেমময়, পিতা হিসেবে স্নেহের আধার, সঙ্গী হিসেবে বিশ্বস্ত। যিনি ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী, সংস্কারক, ন্যায় বিচারক, মহৎ রাজনীতিবিদ, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও ধর্মীয় অবস্থা অধঃপতনের চরম সীমায় নেমে গিয়েছিল। জন্ম 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট মোতাবেক 12 রবিউল আউয়াল রোজ সোমবার প্রত্যুষে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মাতা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি। প্রচলিত ধারণা মোতাবেক ওনার জন্ম 570 খ্রিস্টাব্দে। প্রখ্যাত ইতিহাসবেত্তা মল্ট গেমারি ওয়াট তার পুস্তকে 570 সনই ব্যবহার করেছেন, তবে ওনার প্রকৃত জন্ম তারিখ বের করা বেশ কষ্টসাধ্য। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো মন্তব্য করেছেন বলে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। এজন্যই এ নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। এমনকি জন্মমাস নিয়েও ব্যাপক মতবিরোধ পাওয়া যায়। যেমন এক বর্ণনা মতে ওনার জন্ম 571 সালের 20 বা 22 এপ্রিল। সাইয়েদ সুলাইমান নদভী, সালমান মনসুরপুরি এবং মোহাম্মদ পাশা ফালাকির গবেষণায় এ তথ্য বেরিয়ে আসে। তবে শেষোক্ত মতই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বেশি নির্ভরযোগ্য। যাই হোক, নবীর জন্মের বছরই হস্তি যুদ্ধের ঘটনা ঘটে এবং সে সময় সম্রাট নরসেরওয়ার সিংহাসনে আরোহণের 40 বছর পূর্তি ছিল। এ নিয়ে কারো মাঝে দ্বিমত নেই। জন্মের 5 মাস পূর্বে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আরবের তৎকালীন অভিজাত পরিবারের প্রথানুযায়ী তার লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় বনি সাদ গোত্রের বিবি হালিমার উপর। এ সময় বিবি হালিমার আরেক পুত্র সন্তান ছিল, যার দুধপানের মুদ্দত তখন শেষ হয়নি। বিবি হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ কেবলমাত্র আমার ডান স্তনের দুধ পান করত। আমি তাকে আমার বাম স্তনের দুধ দান করতে চাইলেও তিনি কখনো বাম স্তন দুধ পান করতেন না। আমার বাম স্তনের দুধ তিনি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। দুধ পানের শেষ দিবস পর্যন্ত তার এই নিয়ম বিদ্যমান ছিল। ইনসাফ ও সাম্যের মহান আদর্শ তিনি শিশুকালেই দেখিয়ে দিয়েছেন। মাত্র 5 বছর তিনি ধাত্রীমা হালিমার তত্ত্বাবধানে ছিলেন। এরপর ফিরে আসেন মাতা আমেনার গৃহে। 6 বছর বয়সে তিনি মাতা আমেনার সাথে পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যান এবং মদিনা থেকে প্রত্যাবর্তনকালে আবুয়া নামক স্থানে মাতা আমেনা ইন্তেকাল করেন। এরপর ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব অর্পিত হয় ক্রমান্বয়ে দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালিবের উপর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মহামানব আবির্ভূত হয়েছেন সারা জাহানের রহমত হিসেবে, তিনি হলেন আজন্ম ইয়াতিম এবং দুঃখ বেদনার মধ্য দিয়েই তিনি গড়ে ওঠেন সত্যবাদী, পরোপকারী এবং আমানতদারী হিসেবে। শৈশব ও কৈশোরকাল। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়া বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গড়ন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এই রীতি অনুসারে মোহাম্মদকেও হালিমার বিনতে আবু জুবাইবের অপর নাম হালিমা সাদিয়ার হাতে দেয়া হয়। এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন। তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য। 2 বছর লালন পালনের পর হালিমা শিশু মুহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন।
কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে, এতে তার আশাও পূর্ণ হল। ইসলামী বিশ্বাস মতে এর কয়েকদিন পরে একটি অলৌকিক ঘটনা ঘটে। একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনাচাকের ঘটনা হিসেবে খ্যাত। এই ঘটনার পরই হালিমা মুহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় একদিন আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন। সম্ভবত কোনো আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। আমিনা ছেলে, শ্বশুর এবং দাসী উম্মে আইমনকে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেন। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করেন। 1 মাস পর মক্কায় ফেরার পরে আরওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মোতালেব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছেন। এরপর থেকে দাদাই মুহাম্মদকে দেখাশোনা করতে থাকেন। মুহাম্মদের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবের মুহাম্মদের দায়িত্ব দিয়ে যান। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদের বয়স যখন 12 বছর, তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। প্রগাঢ় মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলা সহ আবু তালিব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়ে সেরা ছিল। কথিত আছে শহরটিতে জার্জিস নামে এক খ্রিস্টান পাদ্রী ছিলেন, যিনি বুহাইরা বা বহিরা নামের অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন। এ সময় তিনি বালক মুহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন। ফুজ্জারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীর বয়স 15 বছর। এই যুদ্ধে তিনি স্বয়ং অংশগ্রহণ করেন। যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিত হন, কিন্তু তার কিছু করার ছিল না। সেই সময় থেকেই তিনি কিছু একটা করার চিন্তাভাবনা শুরু করেন। নবুয়ত পূর্ব জীবন। আরবদের মধ্যে বিদ্যমান হিংস্রতা, খেয়ানত প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা দমনের জন্যই হিলফুল ফুজুল নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। মুহাম্মদ এতে যোগদান করেন এবং এই সংঘকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি বিরাট ভূমিকা রাখেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তরুণ বয়সে মুহাম্মদের তেমন কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে অনেকেই উল্লেখ করেছেন। সাধারণত তিনি যে বকরিগুলো চড়াতেন সেগুলো ছিল বনি সাদ গোত্রের। কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে তিনি মক্কায় বসবাসরত বিভিন্ন ব্যক্তির বকরিও চড়াতেন। এরপর তিনি ব্যবসা শুরু করেন। মুহাম্মদ অল্প সময়ের মধ্যে এ কাজে ব্যাপক সফলতা লাভ করেন। এতই খ্যাতি তিনি লাভ করেন যে তার উপাধি হয়ে যায় আল আমিন এবং আল সাদিক, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে যথাক্রমে বিশ্বস্ত এবং সত্যবাদী। ব্যবসা উপলক্ষে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন এবং ইয়েমেনে বেশ কয়েকবার সফর করেন। মুহাম্মদের সুখ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন খাদিজা বিনতে খুয়াইলিদ তা অবহিত হয়েই তাকে নিজের ব্যবসার জন্য সফরে যাওয়ার অনুরোধ জানান। মুহাম্মদ এই প্রস্তাব গ্রহণ করেন এবং খাদিজার পণ্য নিয়ে সিরিয়ার অন্তর্গত বসরা পর্যন্ত যান। খাদিজা মাইসারার মুখে মুহাম্মদের সততা ও ন্যায়পরায়ণতার ভূয়সী প্রশংসা শুনে অভিভূত হন। এছাড়া ব্যবসায় সফলতা দেখে তিনি তার যোগ্যতা সম্বন্ধেও অভিভূত হন। এক পর্যায়ে তিনি মুহাম্মদকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি স্বীয় বান্ধবী নাফিসা বিনতে মুনব্বিহরের কাছে বিয়ের ব্যাপারে তার মনের কথা ব্যক্ত করেন। নাফিসার কাছে শুনে মুহাম্মদ বলেন যে তিনি তার অভিভাবকের সাথে কথা বললে জানাবেন। মুহাম্মদ তার চাচাদের সাথে কথা বলে বিয়ের সম্মতি জ্ঞাপন করেন। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 আর মুহাম্মদের বয়স ছিল 25। খাদিজার জীবনদশায় তিনি আর কোনো বিয়ে করেননি। খাদিজার গর্ভে মুহাম্মদের 6 জন সন্তান জন্মগ্রহণ করে, যার মধ্যে 4 জন মেয়ে এবং 2 জন ছেলে। তাদের নাম যথাক্রমে কাসেম, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আব্দুল্লাহ। ছেলে সন্তান দুজনই শৈশবে মারা যায়। মেয়েদের মধ্যে সবাই ইসলামী যুগ পায় এবং ইসলাম গ্রহণ করে এবং একমাত্র ফাতেমা ব্যতীত সবাই নবী জীবদ্দশায় মৃত্যুবরণ করেন।
মুহাম্মদের বয়স যখন ৩৫ বছর, তখন কাবা গৃহের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। বেশ কয়েকটি কারণে কাবা গৃহের সংস্কার কাজ শুরু হয়। পুরনো ইমারত ভেঙে ফেলে নতুন করে তৈরি করা শুরু হয়। এভাবে পুনর্নির্মাণের সময় যখন হাজরে আসওয়াদ মানে পবিত্র কালো পাথর পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়, তখনই বিপত্তি দেখা দেয়। মূলত কোন গোত্রের লোক এই কাজটি করবে তা নিয়েই ছিল ক্রন্দল। কিন্তু হাজরে আসওয়াদ স্থাপন ছিল একজনের কাজ। কে স্থাপন করবে এ নিয়ে বিবাদ শুরু হয় এবং ৪-৫ দিন যাবৎ এ বিবাদ অব্যাহত থাকার পর্যায়ে এটি এমনই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। এমতাবস্থায় আবু উমাইয়া মাখজুমি একটি সমাধান নির্ধারণ করে যে পরদিন প্রত্যুষে মসজিদে হারামের দরজা দিয়ে যে প্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। পরদিন মুহাম্মদ সবার প্রথমে কাবায় প্রবেশ করেন। এতে সবাই বেশ সন্তুষ্ট হয় এবং তাকে বিচারক হিসেবে মেনে নেয়, আর তার প্রতি সবার সুগভীর আস্থাও ছিল। যা হোক, এই দায়িত্ব পেয়ে মুহাম্মদ অন্তত সুচারুভাবে ফয়সালা করেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর নিজ হাতে হাজরে আসওয়াদ রাখেন এবং বিবাদমান প্রত্যেক গোত্রের নেতাদের ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন কোণা ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং তারা তাই করে। এরপর তিনি পাথর উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি। ৪০ বছর বয়সে ইসলামের নবী মুহাম্মদ নবুয়ত লাভ করেন, অর্থাৎ এই সময় স্রষ্টা তার কাছে ওহী প্রেরণ করেন। নবুয়ত সম্বন্ধে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় আজ-জুহরির বর্ণনায়। জুহরি বর্ণিত হাদিস অনুসারে নবী সত্য দর্শনের মাধ্যমে ওহী লাভ করেন। ৩০ বছর বয়স হয়ে যাওয়ার পর নবী প্রায় মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। তার স্ত্রী খাদিজা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন। এমনই এক ধ্যানের সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আল্লাহ প্রেরিত ওহী নিয়ে আসেন। জিবরাইল তাকে এই পংক্তি কটি পড়তে বলেন: পাঠ করুন, আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত দিয়ে। পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। উত্তরে নবী জানান যে তিনি পড়তে জানেন না। এতে জিবরাইল তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং একই পংক্তি বলতে থাকেন। কিন্তু এবারও মুহাম্মদ নিজের অপারগতায় কথা প্রকাশ করলেন। এভাবে ৩ বার চাপ দেওয়ার পর মুহাম্মদ পংক্তিটি পড়তে সমর্থ হন। অবতীর্ণ হয় কুরআনের প্রথম আয়াতগুচ্ছ, সূরা আলাকের প্রথম ৫ আয়াত। প্রথম অবতরণের পর নবী এতই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করে খাদিজাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য বলেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত করো। খাদিজা নবীর সকল কথা সম্পূর্ণ বিশ্বাস করেন এবং তাকে নবী হিসেবে মেনে নেন। ভীতি দূর করার জন্য মুহাম্মদকে নিয়ে খাদিজা নিজ চাচাতো ভাই ওয়ারাকা ইবন নওফেলের কাছে যান। নওফেল তাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করে। ধীরে ধীরে আত্মস্থ হন নবী। তারপর আবার অপেক্ষা করতে থাকেন পরবর্তী প্রত্যাদেশের জন্য। একটি লম্বা বিরতির পর তার কাছে দ্বিতীয়বারের মতো ওহী আসে। এবার অবতীর্ণ হয় সূরা মুদাসসিরের কয়েকটি আয়াত। এরপর থেকে গোপনে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন মুহাম্মদ। এই ইসলাম ছিল জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য প্রেরিত একটি আদর্শ ব্যবস্থা। তাই এর প্রতিষ্ঠার পথ ছিল খুবই বন্ধুর। এর প্রতিকূলতার মধ্যেই নবীর মক্কি জীবন শুরু হয়। মক্কা জীবন। প্রত্যাদেশ অবতরণের পর নবী বুঝতে পারেন যে এটি প্রতিষ্ঠা করতে হলে তাকে পুরো আরব সমাজের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে হবে, কারণ তৎকালীন নেতৃত্বের ভীত ধ্বংস করা ব্যতীত ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার অন্য কোনো উপায় ছিল না। তাই তিনি প্রথমে নিজ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মাঝে গোপনে ইসলামের বাণী প্রচার করতে শুরু করেন। মুহাম্মদের আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন খাদিজা। এরপর মুসলিম হন মুহাম্মদের চাচাতো ভাই এবং তার ঘরের প্রতিপালিত কিশোর আলী। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য নবী নিজ বংশীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা করেন। এই সভায় কেউই তার আদর্শ মেনে নেয়নি। এই সভাতে শুধু একজনই ইসলাম গ্রহণ করে, সে হলো আলী। ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিল নবীর অন্তরঙ্গ বন্ধু আবু বকর। এভাবে প্রথম পর্যায়ে তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং এই প্রচার কাজ চলতে থাকে সম্পূর্ণ গোপনে। প্রকাশ্য দাওয়াত। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মুহাম্মদ প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন।
এ ধরনের প্রচারের সূচনাটা বেশ নাটকীয় ছিল। নবী সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। কিন্তু এতে সকলে তার বিরুদ্ধে প্রচন্ড ক্ষেপে যায় এবং এই সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অত্যাচার শুরু হয়। মক্কার বিরোধিতার সম্মুখীন। বিরুদ্ধবাদীরা কয়েকটি স্তরে নির্যাতন শুরু করে। প্রথমত উস্কানি ও উত্তেজনায় আবহ সৃষ্টি, এরপর অপপ্রচার। মক্কায় বিরোধিতার সম্মুখীন। বিরুদ্ধবাদীরা কয়েকটি স্তরে নির্যাতন শুরু করে। প্রথমত উস্কানি ও উত্তেজনার আবহ সৃষ্টি, এরপর অপপ্রচার, কূটতর্ক এবং যুক্তি। একসময় ইসলামী আন্দোলনকে সহায়হীন করার প্রচেষ্টা শুরু হয়, যাকে সফল করার জন্য একটি নেতিবাচক ফ্রন্ট গড়ে ওঠে। একই সাথে গড়ে তোলা হয় সাহিত্য ও অশ্লীল গান বাজনার ফ্রন্ট। এমনকি এক পর্যায়ে মুহাম্মদের সাথে আপোষের প্রচেষ্টা চালায় কুরাইশরা, কিন্তু মুহাম্মদ তা মেনে নেননি, কারণ আপোষের শর্ত ছিল নিজের মতো ইসলাম পালন করা। সেক্ষেত্রে তার ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যই ভেস্তে যেত। ইথিওপিয়ায় হিজরত। ধীরে ধীরে যখন মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা চরম রূপ ধারণ করে, তখন নবী কিছু সংখ্যক মুসলিমকে আবিসিনিয়ায় হিজরত করতে পাঠান। সেখান থেকেও কুরাইশরা মুসলিমদের ফেরত আনার চেষ্টা করে, যদিও তৎকালীন আবিসিনিয়ার সম্রাট নাজাসির কারণে তা সফল হয়নি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইসলাম গ্রহণ। এরপর ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে তা হল উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ। নবী সবসময় চাইতেন যেন আবু জেহেল ও উমরের মধ্যে যে কোনো একজন অন্তত ইসলাম গ্রহণ করে। তার এই ইচ্ছা এতে পূর্ণতা লাভ করে। আরব সমাজে উমরের বিশেষ প্রভাব থাকায় তার ইসলাম গ্রহণ ইসলাম প্রচারকে খানিকটা সহজ করে, যদিও কঠিন অংশটি তখনও মুখ্য বলে বিবেচিত হচ্ছিল। এরপর একসময় নবীর চাচা হামজা ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে আরবে মুসলিমদের আধিপত্য কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়। এক ঘরে অবস্থা। এভাবে ইসলাম যখন স্লোথ গতিতে এগিয়ে চলছে, তখন মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারী সহ গোটা বনু হাশিম গোত্রকে এক ঘরে আটক করে। 3 বছর আটক থাকার পর তারা মুক্তি পায়। দুঃখের বছর ও তাইফ গমন। কিন্তু মুক্তির পরের বছরটি ছিল মুহাম্মদের জন্য দুঃখের বছর, কারণ এই বছরে খুব স্বল্প সময়ের ব্যবধানে তার স্ত্রী খাদিজা ও চাচা আবু তালিব মারা যায়। দুঃখের সময় নবী মক্কা ইসলামের প্রচারের ব্যাপারে অনেকটাই হতাশ হয়ে পড়েন। হতাশ হয়ে তিনি মক্কা বাদ দিয়ে এবার ইসলাম প্রচারের জন্য তায়েফ যান। কিন্তু সেখানে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি চূড়ান্ত অপমান, ক্রোধ ও উপহাসের শিকার হন। এমনকি তায়েফের লোকজন তাদের কিশোর তরুণদেরকে মুহাম্মদের পেছনে লেলিয়ে দেয়। তারা ইট প্রস্তবের আঘাতে নবীকে রক্তাক্ত করে দেয়। কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি, নব নব সম্ভাবনার কথা চিন্তা করতে থাকেন। মিরাজ তথা ঊর্ধ্বারোহণ। এমন সময় কিছু শুভ ঘটনা ঘটে। ইসলামী ভাষ্যমতে এ সময় মুহাম্মদ এক রাতে মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় যান। এ ভ্রমণ ইতিহাসে ইসরা নামে পরিচিত। কথিত আছে, মসজিদুল আকসা থেকে তিনি একটি বিশেষ যানে করে ঊর্ধ্বারোহণ করেন এবং মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করেন। এছাড়া তিনি বেহেশত ও দোজখ সহ মহাবিশ্বের সকল স্থান অবলোকন করেন। এই যাত্রা ইতিহাসে মিরাজ নামে পরিচিত। এই সম্পূর্ণ যাত্রার সময় পৃথিবীতে কোনো সময় অতিবাহিত হয়নি বলে বলা হয়। মদিনায় হিজরত। এরপর আরো শুভ ঘটনা ঘটে। মদিনার বেশ কিছু লোক ইসলামের প্রতি উৎসাহী হয়ে ইসলাম গ্রহণ করে। তারা মূলত হজ করতে এসে ইসলামের দাওয়াত পেয়েছিল। এরা আকাব নামক স্থানে মুহাম্মদের কাছে শপথ গ্রহণ করে যে তারা যে কোনো অবস্থায় নবীকে রক্ষা করবে এবং ইসলামের প্রচারে কাজ করবে। এই শপথগুলো আকাবার শপথ নামে সুপরিচিত। এই শপথগুলোর মাধ্যমে মদিনায় ইসলাম প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি হয় এবং একসময় মদিনায় 12টি গোত্রের নেতারা একটি প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে মুহাম্মদকে মদিনায় আসার আমন্ত্রণ জানায়। মদিনা তথা ইয়াসরিবে অনেক আগে থেকে প্রায় 620 সাল পর্যন্ত গোত্র এবং ইহুদের সাথে অন্যদের যুদ্ধ লেগে থাকে। বিশেষত বুয়াসের যুদ্ধে সবগুলো গোত্রযুদ্ধে অংশ নেয় প্রচুর রক্তপাত ঘটে। এ থেকে মদিনার লোকেরা বুঝতে সমর্থ হয়েছিল যে রক্তের বিনিময়ে রক্ত নেয়ার নীতিটি এখন আর প্রযোজ্য হতে পারে না। এজন্য তাদের একজন নেতা দরকার যে সবাইকে একতাবদ্ধ করতে পারবে। এ চিন্তা থেকেই তারা মুহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছিল।
যদিও আমন্ত্রণকারী অনেকেই তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এই আমন্ত্রণে মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। সবশেষে মুহাম্মদ ও আবু বকর 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। তাদের হিজরতের দিনে কুরাইশরা মুহাম্মদকে হত্যার পরিকল্পনা করেছিল, যদিও তা সফল হয়নি। এভাবে মক্কি যুগের সমাপ্তি ঘটে। মাদানী জীবন। নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রের সাথে যোগদান আরবে অসম্ভব হিসেবে পরিগণিত হতো, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেরকম নয়, কারণ এক্ষেত্রে ইসলামের বন্ধনই শ্রেষ্ঠ বন্ধন হিসেবে মুসলিমদের কাছে পরিগণিত হতো। এটি তখনকার যুগে একটি বৈপ্লবিক চিন্তার জন্ম দেয়। ইসলামী পঞ্জিকায় হিজরতের বর্ষ থেকে দিন গণনা শুরু হয়। এজন্য ইসলামী পঞ্জিকার বর্ষের শেষে এই এজ উল্লেখিত থাকে, যার অর্থ আফটার হিজরা। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও সংবিধান প্রণয়ন। মুহাম্মদ মদিনায় গিয়েছিলেন একজন মধ্যস্থতাকারী এবং শাসক হিসেবে। তখন বিবদমান দুটি মূল পক্ষ ছিল আওস ও খাজরাজ। তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করছিলেন। মদিনার সকল গোত্রকে নিয়ে তিনি ঐতিহাসিক মদিনা সনদ স্বাক্ষর করেন, যা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এই সনদের মাধ্যমে মুসলিমদের মধ্যে সকল রক্তারক্তি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমনকি এর মাধ্যমে রাষ্ট্রনীতির গোড়াপত্তন করা হয় এবং সকল গোত্রের মধ্যে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি করা হয়। আওস খাজরাজ উভয় গোত্র ইসলাম গ্রহণ করেছিল। এগুলো সহ মোট 8টি গোত্র এই সনদে স্বাক্ষর করেছিল। এই সনদের মাধ্যমে মদিনা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন তার প্রধান। মক্কার সাথে বিরোধ ও যুদ্ধ। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই মক্কার সাথে এর সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। মক্কার কুরাইশরা মদিনা রাষ্ট্রের ধ্বংসের জন্য যুদ্ধদেহী মনোভাব পোষণ করতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আশেপাশে সকল গোত্রের সাথে সন্ধি চুক্তি স্থাপনের মাধ্যমে শান্তি স্থাপনে অগ্রণী ছিলেন, কিন্তু মক্কার কুরাইশরা গৃহত্যাগী সকল মুসলিমদের সম্পত্তি ক্রোধ করে। এই অবস্থায় 624 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সৈন্যের একটি সেনা দলকে মক্কার একটি বাণিজ্যিক কাফেলাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে পাঠায়। কারণ উক্ত কাফেলা বাণিজ্যের নাম করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিল। কুরাইশরা তাদের কাফেলা রক্ষায় সফল হয়, কিন্তু এই প্রচেষ্টার প্রতিশোধ নেয়ার জন্য যুদ্ধের ডাক দেয়। আত্মরক্ষামূলক এই যুদ্ধে মুসলিমরা সৈন্য সংখ্যার দিক দিয়ে কুরাইশদের 1/3 হয়েও বিজয় অর্জন করে। এই যুদ্ধ বদর যুদ্ধ নামে পরিচিত, যা 624 খ্রিস্টাব্দে 15 মার্চ তারিখে সংগঠিত হয়। মুসলিমদের মতে এই যুদ্ধে আল্লাহ মুসলিমদের সহায়তা করেছিলেন। যাই হোক, এই সময় থেকে ইসলামের সশস্ত্র ইতিহাসের সূচনা ঘটে। এরপর 625 সালে 23 মার্চে ইহুদ যুদ্ধ সংগঠিত হয়। এতে প্রথম দিকে মুসলিমরা পরাজিত হলেও শেষে বিজয়ের বেশে মদিনায় প্রবেশ করতে সমর্থ হয়। কুরাইশরা বিজয়ী হওয়া সত্ত্বেও চূড়ান্ত মুহূর্তের নীতিগত দুর্বলতার কারণে পরাজিতের বেশে মক্কায় প্রবেশ করে। 627 সালে আবু সুফিয়ান কুরাইশদের আরেকটি দল নিয়ে মদিনা আক্রমণ করে, কিন্তু এবারও খন্দকের যুদ্ধে মুসলিমদের কাছে পরাজিত হয়। যুদ্ধ বিজয়ে উৎসাহিত হয়ে মুসলিমরা আরবে একটি প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। ফলে আশেপাশের অনেক গোত্রের উপরই মুসলিমরা প্রভাব বিস্তারে সক্ষম হয়। মদিনার ইহুদিদের সাথে সম্পর্ক। কিন্তু এই সময় মদিনার বসবাসকারী ইহুদিরা ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দেয়। মূলত ইহুদিরা বিশ্বাস করত না যে একজন অ-ইহুদি শেষ নবী হতে পারে, এজন্য তারা কখনো ইসলামের আদর্শ মেনে নেয়নি এবং যখন ইসলামী রাষ্ট্রের শক্তি বুঝতে পারে তখন তারা এর বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি যুদ্ধের পরে একটি করে ইহুদি গোত্রের উপর আক্রমণ করেন। বদর ও ইহুদের যুদ্ধের পর বনু কাইনুকা ও বনু নাদির গোত্র সপরিবারে মদিনা থেকে বিতাড়িত হয়, আর খন্দকের পর সকল ইহুদিকে মদিনা থেকে বিতাড়ন করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদি বিদেশে দুটি কারণেই উল্লেখ পাওয়া যায়, একটি ধর্মীয় এবং অন্যটি রাজনৈতিক। ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলে তাহলে কিতাব হয়েও শেষ নবীকে মেনে না নেওয়ার শাস্তি ছিল এটি, আর রাজনৈতিকভাবে চিন্তা করলে ইহুদিরা মদিনার জন্য একটি হুমকি ও দুর্বল দিক ছিল, এজন্য তাদেরকে বিতাড়িত করা হয়। হুদাইবিয়ার সন্ধি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি।
তিনি যে একজন দূরদর্শী ও সফল রাজনীতিবিদ এখানেই তার প্রমাণ পাওয়া যায়। মদিনার সনদ নাগরিক জীবনে আমূল পরিবর্তন আনে এবং রাজনৈতিক ক্ষেত্রে স্থাপিত হয় ঐক্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেননি, বরং উদারতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তারও নবদীক্ষিত মুসলমানগণের চলচলন, কথাবার্তা, সততা, উদারতার মুগ্ধ হয়ে যখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করতে শুরু করল, তখন কুরাইশ নেতাদের মনে হিংসা ও শত্রুতার উদ্রেক হয়। অপরদিকে মদিনার কতিপয় বিশ্বাসঘাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাধান্য সহ্য করতে না পেরে গোপনভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। কাফিরদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন। ফলে ঐতিহাসিক বদর, ইহুদ ও খন্দক সহ অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয় এবং এসব যুদ্ধের প্রায় সবগুলোতেই মুসলমানগণ জয়লাভ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ২৭টি যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। ৬২৭ খ্রিস্টাব্দ মোতাবেক ষষ্ঠ হিজরিতে ১৪০০ নিরস্ত্র সাহাবীকে সঙ্গে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি দর্শন ও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কায় রওনা দেন। কিন্তু পথিমধ্যে কুরাইশ বাহিনী কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। সন্ধির শর্তাবলীর মধ্যে এই কথাগুলো উল্লেখ করা ছিল যে, ১. মুসলমানগণ এ বছর ওমরা আদায় না করে ফিরে যাবে। ২. আগামী বছর হজে আগমন করবে, তবে ৩ দিনের বেশি মক্কা অবস্থান করতে পারবে না। ৩. যদি কোনো কাফির সে অভিভাবকের অনুমতি ব্যতীত মুসলমান হয়ে মদিনায় গমন করে, তাহলে তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে। পক্ষান্তরে মদিনা হতে যদি কোনো ব্যক্তি পলায়নপূর্বক মক্কায় চলে আসে, তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। ৪. প্রথম থেকে যে সকল মুসলমান মক্কায় বসবাস করছে, তাদের কাউকে সাথে করে মদিনায় নিয়ে যাওয়া যাবে না। ৫. আরবের বিভিন্ন গোত্রগুলোর এই স্বাধীনতা থাকবে যে তারা উভয় পক্ষের মাঝে যাদের ইচ্ছা সংযোগ স্থাপন করতে পারবে। ৬. সন্ধি চুক্তির মেয়াদের মধ্যে উভয় পক্ষ শান্তি ও নিরাপত্তার সাথে যাতায়াতের সম্পর্ক চালু রাখতে পারবে। এছাড়া কুরাইশ প্রতিনিধি সুহাইল বিন আমর সন্ধিপত্র থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য দুটি কেটে দেওয়ার জন্য দাবি করেছিল। কিন্তু সন্ধিপত্রের লেখক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মেনে নিতে রাজি হলেন না। অবশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল বিন আমরের আপত্তির প্রেক্ষিতে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ বাক্য দুটি নিজ হাতে কেটে দেন এবং এর পরিবর্তে সুহাইল বিন আমরের দাবি অনুযায়ী বিসমিকা আল্লাহুম্মা লিখতে নির্দেশ দেন। সুতরাং বাহ্যিক দৃষ্টিতে এই সন্ধি মুসলমানদের জন্য অপমানজনক হলেও তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সুযোগ ও সুবিধা ও সাফল্য এনে দিয়েছিল। এই সন্ধির মাধ্যমে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক সত্তাকে একটি স্বাধীন সত্তা হিসেবে স্বীকার করে নেয়। সন্ধির শর্তানুযায়ী অমুসলিমগণ মুসলমানদের সাথে অবাধে মেলামেশার সুযোগ পায়। ফলে অমুসলিমগণ ইসলামের মহৎ বাণী উপলব্ধি করতে থাকে এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। এই সন্ধির পরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজন্যবর্গের নিকট ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন এবং অনেকেই ইসলাম গ্রহণ করেন। বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছে পত্র প্রেরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। সুতরাং পৃথিবীর সব জায়গায় ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া তার দায়িত্ব ছিল। হুদায়বিয়ার সন্ধির পর কুরাইশ ও অন্যান্য আরব গোত্রগুলো থেকে আশ্বস্ত হয়ে এই কাজে মনোনিবেশ করেন। সেই সময় পৃথিবীর প্রধান রাজনৈতিক শক্তি ছিল ইউরোপের রোম সাম্রাজ্য, এশিয়ার পারস্য সাম্রাজ্য এবং আফ্রিকার হাবশা সাম্রাজ্য। এছাড়াও মিশরের আজিজ মিকাউস ইমামার সর্দার এবং সিরিয়ার গাসসানি শাসনকর্তাও বেশ প্রতাপশালী ছিল। তাই ষষ্ঠ হিজরি জিলহজ মাসের শেষ দিকে একই দিনে এদের কাছে ইসলামের আহ্বানপত্র ৬ জন দূত প্রেরণ করেন। প্রেরিত দূতগণের তালিকা: দাহিয়া কালুবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট কাইসারের কাছে, আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহুকে পারস্য সম্রাট পারভেজের কাছে, হাতিব বিন আবু বুলতাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশরের শাসনকর্তার কাছে,
আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাবশার রাজা নাজাশির কাছে, সলিদ বিন উমর বিন আবসু সামুদকে ইয়ামামার সর্দারের কাছে, সুজাই বনে ওয়াহাব আসাদিকে গাসসানি শাসক হারিসের কাছে। শাসকদের মধ্যে শুধুমাত্র বাদশাহ নাজাসি ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেননি। মক্কা বিজয়। 10 বছর মেয়াদী হুদাইবিয়ার সন্ধি মাত্র 2 বছর পরেই ভেঙে যায়। খুজাআ গোত্র ছিল মুসলমানদের মিত্র, অপরদিকে তাদের শত্রু বকর গোত্র ছিল কুরাইশদের মিত্র। এক রাতে বকর গোত্র খুজায়াদের উপর অতর্কিত হামলা চালায়। কুরাইশরা এই আক্রমণে অন্যায়ভাবে বকর গোত্রকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে। কোনো কোনো বর্ণনামতে কুরাইশদের কিছু যুবকও এই হামলায় অংশগ্রহণ করে। এই ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে 3টি শর্ত সহ পত্র প্রেরণ করেন এবং কুরাইশদেরকে এই 3টি শর্তের যে কোনো একটি মেনে নিতে বলেন। শর্ত 3টি হল: কুরাইশ খুজাআ গোত্রে নিহতদের রক্তপণ শোধ করবে, অথবা তারা বকর গোত্রের সাথে তাদের মৈত্রী চুক্তি বাতিল ঘোষণা করবে, অথবা এই ঘোষণা দিবে যে হুদাইবিয়ার সন্ধি বাতিল করা হয়েছে এবং কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত। কুরাইশরা জানালো যে তারা শুধু তৃতীয় শর্তটি গ্রহণ করবে, কিন্তু খুব দ্রুত কুরাইশ তাদের ভুল বুঝতে পারল এবং আবু সুফিয়ানকে সন্ধি নবায়নের জন্য দূত হিসেবে মদিনায় প্রেরণ করল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং মক্কা আক্রমণের প্রস্তুতি শুরু করলেন। 630 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর বিশাল বাহিনী নিয়ে মক্কা বিমুখে রওনা হলেন। সেদিন ছিল 8ম হিজরির রমজান মাসের 10 তারিখ। বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া মোটামুটি বিনা প্রতিরোধে মক্কা বিজিত হল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশে সেখানে প্রবেশ করলেন। তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। তবে 10 জন নর এবং নারী এই ক্ষমার বাইরে ছিল। তারা বিভিন্নভাবে ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটাত। তবে এদের মধ্য হতেও পরবর্তীতে কয়েকজনকে ক্ষমা করা হয়। মক্কায় প্রবেশ করে মুহাম্মদ সর্বপ্রথম কাবা ঘরে আগমন করেন এবং সেখানকার সকল মূর্তি ধ্বংস করে দেন। মুসলমানদের শান শকত দেখে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাগুণে মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম গ্রহণ করে। কোরআনে এই বিজয়ের ঘটনা বিশেষভাবে আলোচিত হয়েছে। মক্কা বিজয়ের পর যে মক্কা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত অবস্থায় বিতাড়িত হয়েছিলেন, সেখানে আজ তিনি বিজয়ী বেশে উপস্থিত হলেন এবং মক্কাবাসীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মক্কা বিজয়ের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ নেতা আবু সুফিয়ানকে গ্রেফতার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত করেন। কিন্তু তিনি তার দীর্ঘদিনের শত্রুকে হাতে পেয়েও ক্ষমা করে দেন। ক্ষমার এই মহান আদর্শ পৃথিবীর ইতিহাসে আজও বিরল। মক্কায় আজ ইসলামের বিজয় পতাকা উড্ডীয়মান। সকল অন্যায়, অসত্য, শোষণ ও জুলুমের রাজত্ব চিরতরে বিলুপ্ত। 631 খ্রিস্টাব্দ মোতাবেক 10 হিজরিতে মুহাম্মদ লক্ষাধিক মুসলিম সৈন্য নিয়ে বিদায় হজ সম্পাদন করেন এবং হজ শেষে আরাফাতের বিশাল ময়দানে প্রায় 1,14,000 সাহাবীর সম্মুখে জীবনের অন্তিম ভাষণ প্রদান করেন, যা ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে পরিচিত। বিদায় হজের ভাষণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার সম্পর্কিত যে সনদপত্র ঘোষণা করেন, দুনিয়ার ইতিহাসে তা আজও অতুলনীয়। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন: 1. হে বন্ধুগণ, স্মরণ রেখো, আজিকার এ দিন, এ মাস এবং এ পবিত্র নগরী তোমাদের নিকট যেমন পবিত্র, তেমনি পবিত্র তোমাদের সকলের জীবন, তোমাদের ধন সম্পদ, রক্ত এবং তোমাদের মান মর্যাদা তোমাদের পরস্পরের নিকট। কখনো অন্যের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে না। 2. মনে রেখো, স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের ওপরও স্ত্রীদের তেমনই অধিকার আছে। 3. সাবধান, শ্রমিকের মাথার ঘাম শুকানোর পূর্বেই তার উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করে দেবে। 4. মনে রেখো, যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে প্রকৃত মুসলমান হতে পারে না। 5. চাকর চাকরানীদের প্রতি নিষ্ঠুর হইও না। তোমরা যা খাবে তাদের তাই খেতে দেবে।
তোমরা যা পরিধান করবে তাদের তাই পরিধান করতে দেবে। 6. কোনো অবস্থাতে ইয়াতীমদের সম্পদ আত্মসাৎ করবে না। এমনিভাবে মানবাধিকার সম্পর্কিত বহু বাণী তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে পেশ করেছেন। তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, মানবজাতির একমাত্র আদর্শ এবং বিশ্বজাহানের রহমত হিসেবে প্রেরিত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি 23 বছরের আন্দোলনে আরবের একটি অসভ্য ও বর্বর জাতিকে একটি সভ্য ও সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে আমূল সংস্কার সাধন করেন। রাজনৈতিক ক্ষেত্রে বিচারজড়িত গোত্রীয় পার্থক্য তুলে দিয়ে তিনি ঘোষণা করেন, অনাবরের ওপর আরবের এবং আরবের ওপর অনারবদের, কৃষাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের এবং শ্বেতাঙ্গদের ওপর কৃষাঙ্গদের কোনো পার্থক্য নেই, বরং তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে অধিক মুত্তাকিন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি সুদকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন এবং জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে এমন একটি অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তাদের আর্থিক নিরাপত্তা লাভ করেছিল। সামাজিক ক্ষেত্রে নারীর কোনো মর্যাদা ও অধিকার ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন এবং ঘোষণা করলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। নারী জাতিকে শুধুমাত্র মাতৃত্বের মর্যাদাই দেননি, উত্তরাধিকার ক্ষেত্র তাদের অধিকারকে করেছেন সমুন্নত ও সুপ্রতিষ্ঠিত। ক্রীতদাস আজাদ করাকে তিনি উত্তম ইবাদত বলে ঘোষণা করেন। ধর্মীয় ক্ষেত্রে যেখানে মূর্তি পূজা, অগ্নি পূজা এবং বিভিন্ন বস্তুর পূজা আরববাসীদের জীবনকে কলুষিত করেছিল, সেখানে তিনি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করেন। মদ্দা কথা তিনি এমন একটি অপরাধ মুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে কোনো হানাহানি, রাহাজানি, বিশৃঙ্খলা, শোষণ, জুলুম, অবিচার, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি ছিল না। মূল নিবন্ধ: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। বিদায় হজ থেকে ফেরার পর হিজরি 11 সালে সফর মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির ওপর থেকে উষ্ণতা অনুভূত হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি 11 দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কামরা অবস্থান করতে থাকেন। তার কাছে 7 কিংবা 8 দিনার ছিল। মৃত্যুর একদিন পূর্বে তিনি এগুলো দান করে দেন। বলা হয়, এই অসুস্থতা ছিল খাইবারে এক ইহুদি নারীর তৈরি বিষ মেশানো খাবার গ্রহণের কারণে। এ মহামানব 12 রবিউল আওয়াল 11 হিজরি মোতাবেক 7 জুন 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি হলেন সর্বশেষ নবী ও রাসূল। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আবির্ভাব হবে না। এই সময় তার বয়স হয়েছিল 63 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দেন এবং কাফন পরান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কামরায় যে স্থানে তিনি মৃত্যুবরণ করেন, জানাজার পর সেখানেই তাকে দাফন করা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্য করে বলে গিয়েছিলেন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। যতদিন তোমরা এই 2টি জিনিসকে আঁকড়ে রাখবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, অপরটি হলো আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে গিয়ে খ্রিস্টান লেখক ঐতিহাসিক উইলিয়াম মুর বলেছিলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তাকে শুধু সে যুগেরই একজন মনীষী বলা হবে না, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মনীষী। শুধুমাত্র ঐতিহাসিক উইলিয়াম মুরই নন, পৃথিবীর বুকে যত মনীষীর আবির্ভাব ঘটেছে প্রায় প্রত্যেকই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তাদের মূল্যবান বাণী পৃথিবীর বুকে রেখে গেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের জন্য আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। বর্তমানে অশান্ত, বিশৃঙ্খল ও দ্বন্দ্বমুখর আধুনিক বিশ্বে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা হলে বিশ্বে শান্তি ও একটি অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে সম্ভব। ইসলামী বর্ণনা মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকত্ব। ব্যতিক্রমের প্রতি আকর্ষণ মানুষের স্বভাবজাত।
অন্যদিকে অলৌকিকত্বের প্রভাব আমাদের লৌকিক জীবন সুদূর প্রসারী। আরব মুজিজা শব্দের অর্থ অসাধারণ বিষয়, অলৌকিকত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজিজার মধ্যে প্রকাশী মুজিজার সংখ্যা 10,000-এরও অধিক। ব্যাখ্যাকারীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলোকে তিনভাবে বিভক্ত করে আলোচনা করেছেন। প্রথমত, যা তার দেহ হতে বহির্ভূত, যথা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, বৃক্ষ নিকটে আসা, উট ও হরিণের অভিযোগ ইত্যাদি। দ্বিতীয়ত, যা তার দেহ সম্পৃক্ত, যথা মহরে নবুয়াত, যা হলো দুই কাঁধের মাঝখানে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটি লেখা ছিল মৃত্যুর আগ পর্যন্ত। তৃতীয়ত, তার নৈতিক ও চারিত্রিক গুণাবলী, যথা নির্ভীক, অকুতোভয়, দানশীল, সত্য, ভাষণকারী, দুনিয়া বিমুখ ইত্যাদি। আল কোরআনের সূরা কামারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল দ্বারা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কথা বলা হয়েছে। বদর যুদ্ধের আগের দিন তিনি বদর নামক স্থানে পৌঁছে মুহাম্মদ বললেন, এটা আমুকের শাহাদাতের স্থান, এটা অমুকের হত্যার স্থান। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য যে স্থান দেখিয়েছেন তার সামান্য এদিক সেদিক হয়নি। বিভিন্ন যুদ্ধে আকাশের ফেরেশতাগণ অংশগ্রহণ করত, যা আল্লাহর সাহায্য ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার প্রমাণ। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সাদা পোশাকের দুজনকে দেখলাম, যাদেরকে আর কোন দিন দেখেননি। সাহাবীর ভাঙা পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে ভালো হওয়ার আরও একটি মুজিজা। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলার পা ভেঙে গেলে তিনি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের উপর হাত বুলালেন। সাহাবী বলেন, এতে আমার পা এমনভাবে সুস্থ হয়ে গেল যেন তাতে আমি কখনোই আঘাতই পাইনি। স্বল্প খাদ্যে হাজার মানুষের পরিতৃপ্ত ভোজন হওয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য মুজিজা। এরূপ বহু ঘটনা বহু সাহাবী বর্ণনা করেছেন। খন্দকের যুদ্ধের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীগণ ক্ষুধায় অস্থির ও দুর্বল হয়ে পড়েছিলেন, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বকরির বাচ্চা জবাই করলেন আর একসা পরিমাণ জবের রুটি তৈরি করলেন, আর তা দিয়ে সবাই তৃপ্তিতে খেলেন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শপথ করে বলেন, সকলে তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও চুলায় গোশত ভর্তি ডেকচি ফুটেছিল এবং রুটি হচ্ছিল। বুখারী, মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এখানেই শেষ হলো। ডিয়ার ভিউয়ার্স, যদি আপনাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, সবার আগে সব ধরনের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। From Life 24 News Media. By the way, do like, comment and share.